চোর শুভেন্দু, আবার বলছি চোর শুভেন্দু। সবাই জানে একটা কনস্টেবলকে করেছে ভয়ের চোটে, একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে এবার। শুভেন্দু বাবু, আপনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তা একটাও করেছেন? আমার ভিডিওগুলো শেয়ার করবে, আমি ভিউজ কামানোর জন্য আসেনি। শুনে রাখো আমার ফেসবুক বন্ধুরা, সত্যি কথা তুলে ধরছি, ঠিক আছে? এই বিজেপি পার্টিটা করেছিল ভিক্টর ব্যানার্জি বহুত দিন আগে, সিপিএম এর আমলে অনেক ভোট পেয়েছিল কিন্তু হেরে গেছিল। তার ফল কি? ওনার চলে যেতে হয়েছিল রাজ্য থেকে। একটা ভদ্রলোক ছিল, কিন্তু যারা এই যে টিএমসি পার্টি থেকে বিজেপিতে গেছে এরা হচ্ছে নির্লজ্জ বজ্জাত লোক। এরা বলে এক, করে আর এক। অত্যাচার যারাই করেছে তারাই চলে গেছে। আপনি কি বলেছিলেন টিএমসির আমলে? যে বিজেপি পার্টিটা বাঙালি পার্টি না। তাহলে আপনি গেলেন কেন? পিঠ বাঁচানোর জন্যে যে চুরিগুলো করেছিলেন। সালা আমাদের পাবলিক বোকাচোদা, একদম বোকাচোদা, লাতখোর বোকাচোদা। তার মধ্যে আমিও একজন। আপনার আগে থেকে বিজেপি করি, তাও আমি একটা বোকাচোদা। বলেছিলেন বুলডোজারের সামনে আমি দাঁড়াবো, দাঁড়াননি। গ্যাস 400 টাকা করবেন, করেননি। বলছিল এই রাজ্যে টিএমসি সরকার 200 কত টাকা ভর্তুকি নেয়, সেটা বাদ দিলে এসে দাঁড়ায় কত? 700 টাকা, সেটাও করেননি। মিথ্যে কথা বলবেন না, সহ্য হয় না। এর কারণে কিন্তু অনেক পরিবাররা ভোট দিয়েছিল, অনেক পরিবাররা। এই যে হকাররা আপনাদের ভোট দেয়নি, যারা দোকান করেছে তারা ভোট দেয়নি, নালে বাল আপনি আসলেন কি করে? আগের থেকে বলার দরকার ছিল যে আমি ক্ষমতায় আসলে এসব উঠিয়ে দেবো, উজাড় করে দেবো সেন্ট্রালের সাথে যুক্ত করে। যে সেটা ভাঙা খারাপ টিএমসির যে নেতা মন্ত্রীগুলো, সেই বালগুলোরে আপনি আবার টেনে নিয়ে এসছেন কোলে। কেন কেন টেনে নিয়ে এসছেন? কি আছে আপনার মধ্যে? কি গুপ্তধন আছে আপনার মধ্যে সেটা বলুন। নিশ্চয়ই তো আপনার কোনো একটা ফল্ট আছে। ফল্ট নেই? ফল্ট পেয়ে যাবেন। পচা ডিম খাচ্ছে কিন্তু, দেখুন পচা ডিম খাচ্ছে নেতা মন্ত্রীরা। আবার বলছি, এদের নিয়েছেন, হয়তো এখন আপনাদের মুখ্যমন্ত্রী পদ পেয়েছেন, কিন্তু সামনে ভাববেন না যে সারা জীবন পদ থাকবে। এই বুড়ো বয়সে তখন পচা ডিম খাবেন, তখন ভালো লাগবে, আর পচা আলু। তাই যেটা প্রতিশ্রুতি দেবেন সেটা করবেন, আর না পারলে মুখ দিয়ে বলবেন না। দেখুন এরা যে করাপশন করেছিল টিএমসির থেকে, তার মধ্যে আপনিও ছিলেন। আপনি বাঁচার জন্য বিজেপিতে এসেছিলেন, কিন্তু ভেবেছিলাম ভালো কাজ করবেন, কোনো সাধারণ মানুষকে কষ্ট হবে না। আজকে 2000 টাকা করে লাগছে, যারা ট্রেনে হকারি করছে 2000 টাকা করে লাগবে। একজনে তো রানাঘাটে আজকে 300-350 টাকা ফাইন করেছে আরপিএফ। সে মুড়ি মশলা বিক্রি করছিল। কেন? তার পেট নেই? দেখতে পাচ্ছেন না? চোখ অন্ধ? জানোয়ারের থেকে তো খারাপ ব্যবহার করছেন আপনারা, শুরু করেছেন। গতিতে বসতে না বসতে আপনাদের পোঙায় আগুন লেগে গেছে, গরম হয়ে গেছে, যাতানাই করছেন। ভালো হচ্ছে না। 5 বছর কষ্ট করে এরা থাকবে, এই জনগণ দাঁত কামড়িয়ে। 5 বছর পরে যদি আবার গোদা ভোট হয় না, গোদা ভোট, এই গোদা ভোটে উড়ে চলে যাবেন। আমি বিজেপি করি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি। সিপিএম করেছে, অন্যায় প্রতিবাদ করেছি। টিএমসি করেছে, অন্যায় করেছি, প্রতিবাদ করেছি। এখন আপনি অন্যায় করছেন, প্রতিবাদ করব। আর আমার ফেসবুক বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর ফলো করো। কেন? আমি তো মানুষ, আমি প্রতিবাদ করি, লোকে জানুক। বিনা কারণে কাউকে ধরে নিয়ে জেল দিচ্ছে, সেটাও দেখছি। হুমায়ুন কবির ডাইরেক্ট বলছে সেটা ভাঙা মার দেবো মুখ্যমন্ত্রীর, কিছু করতে পারিনি। একটা ইউটিউবার খালি ছোট্ট একটা ভিডিও বানিয়েছিল ডোমকলের, তাকে রাত্রিবেলা পুলিশ ধরে নিয়ে গেল। সত্যি কথা বলেছে বলে তাই না? এরকম করলে বেশি দিন থাকতে পারবেন না, গদি চলে যাবে। আর যখন চলে যাবে তখন আপনার উপরে ঝড় আসবে, ঝড়। শুনে রাখুন।
ভাবতেও অবাক লাগে আজকে যাদের জন্য আমাদের এই দুরবস্থা, একটা বারের জন্য একটা মানুষ খবর নিয়ে দেখলো না, বরঞ্চ তারা সেই সময় যত বাহবা দিয়েছে, আজকে যখন দেখেছে আমরা বিপদে পড়েছি, বিপাকে পড়েছি, একটা ফোন করে খবর নেওয়ার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, যাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি তারা অনেক মানুষ কিন্তু আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। একদম বাস্তব কথা, সত্যি কথা। যারা আজকে একটা জিনিস দেখো, বড় বড় লোকেরা সব কিন্তু আমে দুধে মিশে গেছে, আর আমাদের মতো যাদেরকে ইউজ করেছে, যাদেরকে ব্যবহার করেছে দিনের পর দিন শুধুমাত্র তাদের জায়গাটা ঠিক রাখার জন্য, তারা আজকে এত বড় বিপদের মুখে, অথচ একটাবার খবর নেয় না কিরে তোদের সংসার কিভাবে চলছে, তোদের বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকভাবে আছিস তো, কিছু খেতে পাচ্ছিস, কাজ বাজ তো নেই, কিভাবে চলছে। সত্যি কথা বলতে বড় বড় মানুষদের কিছুই যায় আসে না। তারা দেখো গলায় গলা মিলিয়ে নিয়েছে, ঠিক, তারা কামিয়েওছে, তারা চুরি করেছে, তারা দুর্নীতি করেছে, মাঝখান দিয়ে আমরা সমর্থন করেছি, শুধুমাত্র ভালোবেসেছি, সাপোর্ট করেছি। সেই জন্য আজকে আমাদের অবস্থা দেখো, আমরা না খেতে পেয়ে মরছি। আজকে আমরা যদি সেই জায়গায় যেতে পারতাম তাহলে হয়তো আমাদের না খেতে পেয়ে থাকতে হতো না। বেঈমান, একটা বেঈমান, এই বেঈমানদেরকে চেনা দরকার ছিল। আজকে এই দিনটা আসা ভীষণ দরকার ছিল, সত্যি বলছি। আমি আমার বরকে দিনরাত বলি, আর যাই করো কোনো পলিটিক্সের সাথে কোনোদিনও যুক্ত হয়েও না, কোনো পলিটিক্স খেতে দেবে না। হয়তো বুঝতে দেরি হয়ে গেছে, কিন্তু বুঝতে পেরেছি, হাড়ে হাড়ে টের পেয়েছি। আজকে যাদের জন্য আমরা ঘর ছাড়া, যাদের জন্য আমাদের কাজ হারা, আমার বর, আমাদের 2 বাচ্চাকে নিয়ে কি অবস্থা আমাদের দিনের পর দিন চলছে, একটাবার কেউ খবর নেয় না, বরঞ্চ তাদের যদি মেসেজ করি তারা রিপ্লাইও করে না ঠিক মতো, এরকম। তা বলি, সাধারণ মানুষ প্রত্যেককেই বলবো, ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রত্যেকটা পলিটিক্যাল মানুষদেরকেই বলবো, আমরা আজকে যারা ক্ষমতা এসছে তাদের দলের মানুষদেরও বলবো একটাই কথা, সাধারণ মানুষদের কথা বলছি আমি, কোনো বড় বড় নেতা মন্ত্রীদের কথা বলছি না, সাধারণ মানুষ, আমার তোমার মতো কথা বলছি। যারা সাপোর্ট করছো না, করো না গো। সাধারণ মানুষদেরকে নিয়েই কিন্তু এরা নেতা মন্ত্রী হয়, কিন্তু তারপরে যখন নেতামন্ত্রী হয়ে যায় তারপর সাধারণ মানুষদেরকেই ছুঁড়ে ফেলে। শোনো, সত্যি কথা শুনতে না সবাই চায়, যে সত্যি কথা বলুক, প্রতিবাদ করুক, কিন্তু হজম করাটা খুব কঠিন, হজম করতে কেউ পারে না। এই যে আজকে দেখো আমি ভিডিওটা করলাম, আজকে আমি যে বললাম, মুখ খুললাম, এরপর আমাকে হয়তো আরও অনেক খারাপ খারাপ কথা শুনতে হবে আমি যাদেরকে সাপোর্ট করতাম তাদের কাছ থেকে। যাই হোক, তা নিয়ে আমি পরোয়া করি না। কারণ কি বলো তো, আজকে আমি এই যে খেতে পাচ্ছি না, আমার বাচ্চারা ঠিকভাবে খেতে পাচ্ছে না, কেউ কিন্তু দুবেলা ভাত এসে দিয়ে যাচ্ছে না। অনেকের কাছে বলেছি আমাদের একটা কাজের ব্যবস্থা করে দাও না, কেউ কোনো সাড়া দিচ্ছে না। আসলে তারা তো কামিয়েছে আর আমরা তো আর কামাইনি, যে কারণে আমাদের হাতে ধরতে হয়, পায়ে ধরতে হচ্ছে। তবে সত্যি বড্ড ভুল করেছি, এই পলিটিক্যাল বিষয়গুলোকে সাপোর্ট করে ভীষণ ভুল করেছি। জীবনে আর যাই করি কোনোদিনও পলিটিক্যাল বিষয়ের সাথে জড়াবো না। আর ভালোবাসা দূরও, পেটে যদি ভাত না থাকে ভালোবাসা জালনা দিয়ে পালায়, কথাতে আছে না, সেটা শুধু এক ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে সত্যি। আজকে কথাগুলো বললাম, বলতে বাধ্য হলাম। আজকে বৃহস্পতিবার, আর এইবারেই আমি সব সত্যি মুখ থেকে বলতে বাধ্য হলাম। সত্যি বলছি, কেউ না, কোনো সাধারণ মানুষকে বলবো, কেউ না, এ দল ও দল সে দল, কেউ পাশে দাঁড়ায় না বিপদের সময়। পলিটিক্যাল জগৎটা সত্যি, আমি যদি আজকে না হেরে যেত এই সরকারটা, আমি বুঝতে পারতাম না যে এত বেঈমান লুকিয়ে আছে। আজকে যাদের কাছে সাহায্য চাইছি, আমি এটাও বলছি, যাদের কাছে সাহায্য চাইছি বিপদে পড়ে, তারা রীতিমতো আমাকে রিপ্লাই দিচ্ছে না, বুঝতে পারছো? তাহলে ভাবো, ভালোবাসা, আরে ভাই, পেটে ভাত না থাকলে ভালোবাসা জালনা দিয়ে পালায়, ওই ভালোবাসার দাম নাই। তাই পৃথিবীতে ভালোবাসতে হলে নিজেকেই ভালোবাসতে হবে। জোর গলায় বলছি, তোমরা যারা আমাকে বলেছিল না, তুই আর এই ভোটের আগে তোমরা আমাকে বলেছিলে তুই এই বিষয় নিয়ে কথা বলিস না, তুমি এই বিষয় নিয়ে কথা বলো না, এরকম কমেন্ট করেছিলে, তখন বুঝতে পারিনি গো। কিন্তু বিশ্বাস করো, সত্যি কথা, একদম কোনো দল খেতে দেবে না, কোনো দল খেতে দেয় না, বাস্তব কথা। তোমরাও এইসব জিনিস থেকে দূরে থাকো, দেখো ভালো থাকবে। আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারীর সরকার আর তামিলনাড়ুর রাজ্যের বিজয় থালাপাতির সরকার বয়স প্রায় আশপাশে 2 থেকে 3 মাস। তামিলনাড়ুতে কি কি পরিবর্তন হয়েছে এই কদিনে চলুন দেখি। নাম্বার 1, মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ ফোর্স নির্মাণ করা হয়েছে। নাম্বার 2, প্রত্যেকটা ঘরে 200 করে ইউনিট
ফ্রি দেওয়া হয়েছে। নাম্বার 3, যত ধরনের রাজনৈতিক পোস্টার রয়েছে সব পোস্টার নির্মূল করা হয়েছে। এই পোস্টারের জন্য কিন্তু অনেক দেশ, অনেক পরিবেশ কিন্তু নষ্ট হয়, নোংরা হয়, তো সেইগুলো পুরোপুরি তুলে ফেলা হয়েছে। নাম্বার 4, কোনো সরকারি কর্মচারী যদি কোনো ঘুষ নেয় তাহলে সাথে সাথেই তাকে সাসপেন্ড করে দেওয়া হবে এবং তাকে যে ধরে দেবে তাকে কিন্তু 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাম্বার 5, যেটা সব থেকে সুন্দর জিনিস, সেটা হলো এমপি এমএলএ এর বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়াতে হবে। নাম্বার 6, যেটা খুবই জরুরি, কোনো স্কুল বা মন্দিরের পাশাপাশি এলাকায় কোনো রকম মদের দোকান চলবে না। নাম্বার 7, সমস্ত রকমের সরকারি বাস বলো বা এমনি বাস বলো, সব বাসে কিন্তু এখন থেকে এসি লাগাতে হবে। আর 8, সবাইকে সরকার একটা তহবিলের মতন সাদা কাগজ দিয়েছে, যেটার মধ্যে সরকার কত কি খরচ করছে না করছে, কোথায় কি লাগাচ্ছে টাকা, সবকিছু কিন্তু সবাই জানতে পারবে। তামিলনাড়ুর এই থালাপতি বিজয়, যে কিনা একজন হিরো সুপারস্টার, সে দারুণ কাজ করেছে এই 2 থেকে 3 মাসের মধ্যে। কিন্তু আমাদের সরকার কি কি করেছে একটু যদি জানেন কেউ তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমার না ঠিক জানা নেই কি কি কাজ এই 2 থেকে 3 মাসের মধ্যে হয়েছে। আশা করি আপনারা প্লিজ এই কমেন্ট সেকশনে এসে বলে যাবেন যে আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, কি কি এই 3 মাসের মধ্যে কাজ করেছে। বাই।